নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি বারবার বলে থাকি যে বাস্তু কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জীবনে। কারণ আপনার এই বাস্তু আপনাকে সম্পূর্ণভাবে সব থেকে বেশি পরিমাণে এফেক্ট করতে পারে আপনার লাইফে। সেই জন্য বাস্তুকে যদি আপনি সঠিক ওয়েতে না চলতে দেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের উন্নতির যে নির্দিষ্ট ওয়ে রয়েছে, উন্নতির যে পথ রয়েছে, সেই পথটা কিন্তু মসৃণভাবে পাবেন না। সেই জন্য বাস্তুর আপনি চার দেওয়ালের মধ্যেও কিছু যদি পরিবর্তন করতে পারেন, হয়তো আপনি যে জায়গায় আছেন সেটা একটা ফ্ল্যাট বাড়ি, সম্পূর্ণভাবে করা সম্ভব হবে না, কিন্তু আপনি আপনার বাস্তুর আপনার যে ফ্ল্যাটটা, যে নির্দিষ্ট ঘরগুলো রয়েছে, তার মধ্যেও কিছু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন। কারো ক্ষেত্রে দেখা গেল যে এই ছোট্ট ছোট্ট কিছু নিয়ম মেনে চললে তার জীবনের, আবার বলছি, তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ফিরে আসতে পারে। কারণ বাস্তুর এফেক্ট শুধুমাত্র ওই বাস্তুতেই থাকে না, আপনার কর্মক্ষেত্রেও তার এফেক্ট কিন্তু তৈরি হয়। সেই জন্য একটা বাস্তুর আপনারা জানেন যে চারটে 8টা প্লাস 2টো 10টা দিক রয়েছে। আমি বিগত দিনে বহু আলোচনা করেছি এই 10 দিকে কোনটা রাখলে ভালো হবে, কোন দিকে কোন জিনিসটা রাখবেন না। দেখবেন যাদের, আমি কয়েকটা, এগুলো প্রত্যেকটা পরীক্ষিত, আমি একটা জিনিস বলবো যে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে যাদের ওয়াশরুম আছে, সেপটিক ট্যাঙ্ক আছে, দেখবেন ওই পরিবারের যে মেন কর্তা হবে তার হার্টের প্রবলেম হবে, তার হার্ট নিয়ে কাটা ছেঁড়া হবে। কখনো কখনো তার যদি সেটা অনেক বছরের হয় পুরনো বাড়ি, তাহলে দেখবেন যে তার যারা জেনেটিক রয়েছেন, তার পিতা যারা রয়েছেন বা ছিলেন, পিতা বলুন, তার ঠাকুরদাদা বলুন, এই যে পরপর তাদের কোনো হার্টের রোগে মারা গেছেন, তাহলে এই জায়গাগুলো কিন্তু থাকবে। সেই জন্য বাস্তুর নেগেটিভ এনার্জির থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং ভালো জায়গায় আসতে হবে। কারণ ওই কর্নারটা আপনার অর্থের জায়গাও কিন্তু সঠিক যোগান দেবে না। সেই সঙ্গে সঙ্গে একটা বাস্তুতে ছোট্ট ছোট্ট জিনিস, সেগুলো আপনি যদি রাখেন, তাতেও আপনার অনেক নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। প্রথম অবস্থায় আপনি আপনার গেটের বাইরে অবশ্যই রাখুন নেম প্লেট। নেম প্লেট আপনার জীবনে যোগাযোগ তৈরি করে। একটা জাতক জাতিকার দেখা গেল বিবাহ হচ্ছে না, বা কর্মের উন্নতি বা কর্মের কোনো সুযোগ আসছে না, এইরকম জায়গা যদি হয়, তাহলে আপনি একটা নেম প্লেট রাখুন, যেটা আপনার ক্ষেত্রে আপনার জীবনের নতুন কিছু দিশা, নতুন কিছু সুযোগ করে দেবে। বাড়িতে আপনি যদি ফ্ল্যাট বাড়িতেও থাকেন, প্লাস্টিকের টপ বার হয়েছে এবং নিচের একটা প্লেট টাইপের, যেটার ওপর রাখলে পারে তার জলটা সোপ করলে সেই প্লেটে গিয়ে পড়বে, যাতে আপনার বাস্তু বা আপনার ওই ফ্লোরটার ওই জায়গাটা কোনো ড্যামেজ করবে না। এবং এইরকম টবের মধ্যে একটা তুলসী গাছ রাখুন। আপনি যে গেটটা দিয়ে প্রবেশ করছেন, মেন গেট, সেই গেটের কিন্তু ডান দিকে রাখতে পারেন, বা আপনার গেট দিয়ে যখন আপনি বেরোচ্ছেন সেটা যদি দক্ষিণ বা উত্তর পূর্ব কর্নার করে হয়, তাহলে ওই উত্তর পূর্ব কর্নারের দিকে রাখুন। তাতে আপনি দেখবেন যে আপনার যে নেগেটিভ এনার্জি রয়েছে, যেটা আপনি বাইরের থেকে যখনই আসবেন, একটা জাতক জাতিকা যখন বাইরে বেরোবে, চারিদিকে কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে, এবং সে কতটা ক্যাপচার করবে ওই নেগেটিভ এনার্জি, কতটা ক্যাপচার করবে পজিটিভ এনার্জি, তার গ্রহগত কানেকশনের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আপনি আপনার গৃহে প্রবেশ করছেন বাইরের থেকে, তখন আপনি কতটা নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু ওই তুলসী গাছটা সে সবসময় পজিটিভ এনার্জি দেয় আর ওই নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই আপনি আপনার বাস্তুতে যখনই ঢুকবেন, তখন কিন্তু আপনার নেগেটিভ এনার্জিটা সে শোষণ করে আপনাকে পজিটিভ এনার্জি দেবে এবং বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। নয়তো দেখবেন যে অনেক সময় আপনি বাড়ির বাইরের থেকে বাড়িতে যখনই আসবেন, হঠাৎ করে মাথা গরম, হঠাৎ করে কোনো সমস্যা, এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে সেই জায়গাটা যাতে না হয়, এটা আপনি করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে
এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জিনিস বলে দেবো, যেগুলো করলে পরে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন, যেগুলো বিগত দিনে বহু মানুষ তারা করেছে এবং আজকে তারা ভালো জায়গায় রয়েছে। কি করবেন? রান্নাঘর, দেখো রান্নাঘরটা আপনি এমন জায়গায় করে রেখেছেন, সেখানে জলের জায়গাটা আর তার সঙ্গে সঙ্গে আপনি যেখানে রান্না করছেন ওভেনটা একটা প্যারালালে রেখেছেন, অর্থাৎ বাঁ হাতে দেখা হলো জলের জায়গা, আপনি ডান হাতের সোজা আপনি রান্নাটা করছেন, ওভেনটা রেখেছেন। এই মাঝের যে গ্যাপিং জায়গাটা কিছু নেই, তার জন্য আপনার মাথা গরম হবে, বাড়িতে অশান্তি তৈরি হবে, অর্থ নষ্ট হবে, জলের মতো খরচ হয়ে যাবে। আপনি ওই জায়গাটার মধ্যে মাঝে একটা মাটির পাত্র বসিয়ে রাখুন। ছোট্ট ছোট্ট ক্রিয়া, ছোট্ট ছোট্ট জিনিস আপনি করলে পরে আপনার জায়গার পরিবর্তন হবে, আপনার ভালো হবেই। অর্থাৎ ওই যে ওয়াটার এবং এখানে যে জায়গাটা যে ফায়ার, এই ওয়াটার এবং ফায়ার এলিমেন্টের জায়গায় যদি আপনি ওই মাটির পাত্রটা ওখানে বসিয়ে রাখেন, তাহলে কিন্তু এই জায়গাটাকে ডিটাচ করে দেয়, অর্থাৎ এই দুটো জায়গাকে ভাগ করে দেয়, এটার সঙ্গে ওটা কানেক্ট হয় না। এবং এটা যদি করেন তাহলে দেখবেন যে বাড়িতে গৃহে আর্থিক উন্নতি হচ্ছে। অনেক জাতক জাতিকারা যারা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নতুন সুযোগ যেগুলো আসছে না, সেগুলোর জায়গাগুলো রিকভারি হয়ে যাবে, ভালো জায়গা হবে। আপনি আপনার গৃহে আপনার সন্তান যেখানে পড়াশোনা করছে, এই সন্তানের পড়াশোনার জায়গায় বা আপনি আপনার ড্রয়িং রুমে এটা করতে পারেন, বা সন্তানের জায়গা যেখানে পড়াশোনা করছে তার স্টাডি রুমেও করতে পারেন। কি করবেন? একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসের মধ্যে আপনি বলা হচ্ছে যে এটার মানে 4 ভাগের 3 ভাগ কাঁচের গ্লাসের মধ্যে জল রাখবেন, পরিষ্কার জল। পারলে পারে আপনি সেটা মিনারেল ওয়াটার ঢালতে পারেন, এবং ওই মিনারেল ওয়াটারের মধ্যে একটা পাতি লেবু নিয়ে আসবেন। পাতি লেবু একদম সবুজ রঙের, পরিষ্কার, যেন গায়ে কোনো দাগ না থাকে। এটা একটু বাজারে গিয়ে আপনি খুঁজলেই পেয়ে যাবেন এগুলো, এখন পাতি লেবু অ্যাভেলেবল মার্কেটে। আপনি নিয়ে এসে ওই লেবুটা ওই জলের গ্লাসের মধ্যে দিয়ে রাখুন। সেটা আপনি একটাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন, যে কটা খুশি, প্রত্যেকটা ঘরেও একটা করে রাখতে পারেন। তা আমি বলবো আপনি ড্রয়িং রুমে রাখুন, আর আপনার সন্তানের যেখানে স্টাডি রুম রয়েছে সেখানে রাখুন। রাখলে কি হবে দেখুন, এই যে লেবু কিন্তু যে এনার্জি নেয়, এ কিন্তু শোষণ করে নেগেটিভ এনার্জিকে। যদি আপনার বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে এ দেখবেন আস্তে 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 এই পাতি লেবুটা ওর দাগ মানে ওর কালারটা অন্যরকম হয়ে যাবে, কারণ আপনার বাড়ির যে বা আপনার ওই রুমের যে নেগেটিভ এনার্জিটা আছে ও টেনে নেবে। দেখবেন অনেক ক্ষেত্রে 2-3 দিনের মাথায় ওই লেবুটার কালার অন্যরকম হয়ে যাচ্ছে, জলের মধ্যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব হচ্ছে। যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে বা বিভিন্ন ধরনের জান যদি থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে বাড়িতে অসুস্থতা লেগেই আছে, আজকে এর শরীর খারাপ হচ্ছে, কালকে ওর শরীর খারাপ হচ্ছে, এটা করে রাখুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার গৃহ পরিশোধিত হবে। এবং ওই লেবুটা যখনই দেখবেন যে পচে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, ওটা পরিবর্তন করে দিন, এবং ম্যাক্সিমাম ওটাকে 7 দিন পর্যন্ত রাখতে পারেন। যদি ভালোও থাকে তাহলে 7 দিন পরে অবশ্যই পরিবর্তন করবেন। যদি খারাপ হয়ে যায় 3-4 দিনের মাথায় পরিবর্তন করে আবার নতুন দিন। দেখবেন এইভাবে দিতে 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 একটা সময় ও আর ওই নষ্ট হচ্ছে না তাড়াতাড়ি, অনেক দিন পর্যন্ত ওই সবুজই থেকে যাচ্ছে। এটা করবেন, এবং এটা যখন বাইরে ফেলবেন, এই জলটাও কিন্তু আপনার গৃহের বাইরে গিয়ে ফেলে আসবেন। লেবুটা পারলে পরে আপনি আপনার গৃহের বাইরে কোনো চৌমাথা বা 3 মাথার মোড়ে গিয়ে ফেলে আসবেন। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ির উন্নতি হবে। আর অনেক মানুষ দেখি ঔষধ, অর্থাৎ কেউ অসুস্থ আছে, মেডিসিনগুলো এমন একটা জায়গায় রেখে দিয়েছে এবং 12 মাস ওষুধ খেয়ে যাচ্ছে। এই ওষুধ রাখারও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। কোথায় রাখবেন?
ওষুধ রাখার সব থেকে ভালো জায়গা হচ্ছে উত্তর পূর্ব কর্নারে। আপনি আপনার ওই বেডরুমের মধ্যেই উত্তর পূর্ব কর্নারে রাখুন, তাতে আপনার বেশি দিন ওষুধটা খেতে হবে না। মানুষ তো চায় এটাই যে ওষুধ যাতে আমার না খেতে হয়, আমি সুস্থ থাকি, ভালো থাকি। আপনি তো কন্টিনিউ প্রতিদিন খাবেন, এটা উদ্দেশ্য না আপনার। তাহলে আপনি আপনার ওই ঔষধটার উত্তর পূর্ব কর্নারে কোনো একটা জায়গায় পাত্রে রাখুন, ভালো জায়গায়। কখনোই ওই দক্ষিণ পশ্চিম কর্নারে রাখবেন না। দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনি ঔষধ রাখেন এবং সেই ঔষধ খেয়ে আপনি সুস্থ তো হবেনই না, এবং কন্টিনিউ আপনাকে খেয়েই যেতে হবে, একটার পর একটা পরিবর্তন করতে হবে। এবং এগুলো প্র্যাকটিক্যাল। আমি সেই জন্য আপনাকে বললাম এই জায়গাগুলো করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনো দেওয়া, যদি পারেন ধুনো বা গুগুল যেটা বলা হয়, বা এক ধরনের ধূপকাঠি আছে যেটা দেখবেন তার ভিতরে কোনো শক্ত যে কাঠি, বাঁশের যে কাঠ সেইটা নেই, এমনি সবটাই ধূপ গুগুল টাইপের, সেটা আপনি আপনার গৃহে জ্বালতে পারেন অল্প পরিমাণ করে, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জ্বাললে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো, গৃহের এবং পরিবারের সকলের মঙ্গলের জন্য যেটা করবেন, রাত্রে যে খাবার দাবার, এই রাত্রে খাওয়ার পর যে বাসনগুলো হবে সেই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ওই দিনই। কারণ আপনি যদি ডিনারের বাসন রেখে দেন আগোছালো ভাবেই এবং পরিষ্কার না করে রাখেন, সারা রাত রেখে দেন, তাহলে আপনার ওই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি আসবেই আসবে, এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ শেষ করে দেবে, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের মধ্যে যে মিল সেই জায়গাটা ড্যামেজ করে দেবে। কখনো কখনো আপনি অনেক ধরনের আতঙ্কময় স্বপ্ন দেখবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, রাহুর প্রভাব বেড়ে যাবে, কখনো জিনের আদান প্রদান হওয়ার, জিন আসা যাওয়া করবে, কখনো কখনো আপনি দেখবেন আচমকা ভয় পেয়ে যাচ্ছেন, গৃহে কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে এবং আপনাদেরকে একটা ভীতি জায়গায় রেখে দেবে, এবং কোনো কোনো সময় অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে দেখা যাবে। সেই জন্য যতটা পারবেন ওই রাতের খাবার রাত্রেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে, রান্নাঘরটাকে রেখে দেবেন, কারণ সেখানে কিন্তু অন্যের একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে যেটা মা লক্ষ্মী। সেই জায়গাগুলো আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলো অবশ্যই ভালো হবে। এবং রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন শয়নে যাবেন, তখন যদি পারেন একটা কর্পূরের দানা জ্বালিয়ে তারপরে শয়ন করবেন, দেখবেন যে আপনার গৃহে ধীরে 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 উন্নতি হবে। আমি প্রত্যেকটা যেগুলো বললাম সবগুলো গুরুত্বপূর্ণ। আপনি যে কটা করতে পারবেন সে কটারই ফল পাবেন। আপনি যদি সব করেন, অনেকে হয়তো সব করতে পারবে না, কিন্তু আপনি যে কটা করবেন দেখবেন যে ফল আপনি পাবেনই পাবেন। আমি বারবার বলি, গৃহে যদি সমস্যা হয়, বাস্তুর যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে, তার জন্য রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান। বাস্তু প্রতিকার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কখনো কখনো ওই বাস্তুতে দেখবেন নেগেটিভ অপআত্মা প্রবেশ করে যায়, এবং তার কারণে আপনার মধ্যেও অ্যাক্টিভিটি ওই রকম নেগেটিভ তার মতো হয়ে যায়। সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক হয়েছে। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে জেনে যাবেন আমি কোথায়, কোন চেম্বারে কখন বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।